হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তো এই দেখো এখন শুয়েছিলাম, ঘুমাইনি ঠিক, তো উঠেছি। তো ভাবলাম এখান থেকে ভ্লগ ভিডিওটা শেষ করা। আর এটা না, প্রথম কথা হলো অনেক পুরনো আমার ভিডিওটা, অনেক দিন হয়ে গেছে, আমি ভয়েস দিতে পারিনি বলে ছাড়া হয়নি। তো যাই হোক, এই দেখো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এটা আমার বাপের বাড়িতে চলে এসেছে। আর এখানে রাঁধুনিরা চলে এসেছে, আমিও বসে বসে হাতে হাতে টুকটাক কাজগুলো করে দিচ্ছিলাম। আর প্রায় অন্ধকার হতে চললো, আর আমার বৌদিকে একটু ভিডিও করতে হয়েছে, বৌদি আরও উল্টোপাল্টা কাজগুলো করছিল, মানে ভুংচাং পোজ দিচ্ছিল। তো এই দেখো, আর আজকে কি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। এই দেখো বসে বসে আমি রসুন ছুলছিলাম, আর কোনো কাজ নেই, কারণ কাজের সব টুকটাক এদিক ওদিক সবাই মিলেই করছে, তাই জন্য আর খুব একটা হাত দিতে হচ্ছে না। আর এদিকে সবাই বসে আছে, বোরিং ফিল করছে। আর চলো সবাই যাবো একটু রেডি হতে, ঢিং করতে করতে আস্তে আস্তে রেডি হব। তো এদিকে দুপুরে ডেকোরেশন করেছে, ওটা একটু দেখতে এলাম। তো এখানে অনেক নোংরা টোংরা আবর্জনা ছিল, তো এগুলো বৌদি আর আমি মিলে একটু পরিষ্কার করতে এলাম, তাই জন্য। এই দেখো খুব সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে করেছে, খুব ভালো। তো এটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে আন্দাজ হয়েছে যে বিয়ে বা বউ ভাত বা এরকম কিছু সামথিং কিছু হবে। তো এটা আজকে আমার দাদার বিবাহ বার্ষিক, তো এই জন্য এইখানে আজকে অনুষ্ঠান হচ্ছে। ছোটোখাটো করে মিডিয়াম যেরকম পারছে করছে, আসলে প্রথম বছর তো ওই জন্য একটু এরকম করে করা হচ্ছে, কারণ আমাদের বাঙালিদের প্রথম বছরই যেটুকু করা হয়, তারপরে তো সেরকম করে করা হয় না। তো ফাইনালি এই দেখো আমি রেডি হয়ে গেছি। যাই হোক, সিম্পল সেজেছি, মুখে সেরকম কিছু করিনি, তোমার বাবা খুব মেকআপ করেছে, সিম্পলই সেজেছি। আর এই দেখো এই গলার হারটা নতুন বানিয়েছি, তো বেশ সব মিলিয়ে বেশ ভালো লাগলো। আর এসে দেখছি সবাই পোজ দিয়ে ফটো তুলছে, তো আমিও বা বাদ যাই কেন, তো সেই জন্য আমিও একটু পোজ দিয়ে পড়েছি। আর এটা আমার ননদ, তো ওরা সবাই মজা করছে, বেশ ঘুরছে ঘুরছে। আর এদিকে গান বাজে, নিচে নাচও হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই নিচে। এই দেখো, সবথেকে বড় ব্যাপার আমার বাবা নাচছে, কারণ আমার বাবাকে আমি কোনোদিন নাচতে দেখিনি। এই ফার্স্ট আমার দাদার বিয়েতে নেচেছে, মানে বউ ভাতে, আর এই আজকে নাচলো। আসলে বিয়ানদের সঙ্গে তো একটু নাচ আসেই। তো যাই হোক, এরা এখন নাচানাচি করছে, তো আমি একটু উপরে যাবো। এবার কি কেক এনেছে, সেই কেকটাকে দেখলাম যে ওরা 9টা বেজে গেছে, ওদের অবস্থা কেউ কোনো ই করছে না, দেখলাম যাই হোক খেতে তো হবে, আমরা কেকের ব্যবস্থা করে তো কেকটা এনে সব কিছু ঠিকঠাক করছিলাম। তারপরে এলো এই যে দাদা, ফাইনালি দেখা পেলাম। তো এখন বললাম তাড়াতাড়ি কেকটা কাট, যেহেতু লোকজনকে তো কেকটা কাটার পরেই খেতে দেওয়া হবে, তাই জন্য। তো 9টা বাজেনি, 8:30 নাগাদ এরকম বেজেছিল। তো সবাই মিলে বসে আছি। আমি অবশ্য দেখো কেক কাটার সময় ওকে বললাম যে কেকটা কি আদৌ কী বলবো, হ্যাপি বার্থডে না হ্যাপি অ্যানিভার্সারি, তো এই বলে যাই হোক একটু রাগাচ্ছিলাম। প্রথমে ভাবলাম একটু বাদ দিয়ে ওদের যে কথাগুলো হাসাহাসি হচ্ছে এগুলো একটু ছাড়বো, তো কিছু করার নেই, আমার ওদিকে গান চলছিল। এটা যদি আমি দিই শিওর এমনিতেই আমার ভিডিওতে কপিরাইট মাঝে মধ্যে চলে আসে, তো কপিরাইট শিওরে চলে আসবে, তাই জন্য আর কি যেটুকু পারছি ভোংচাং ভয়েস দিয়েই যাচ্ছি। তো এই দেখো সবাই মিলে এখন কেকটা কাটা হয়ে গেল। সরে গেল রে, আমি দিতাম। আমার নয়, দিচ্ছে, চলো দিচ্ছি, বন্ধ করতে হবে, বন্ধ করতে দাও। আমার মেয়ের নাচ দেখো, মানে ওকে ফার্স্ট টাইম আমি এত নাচতে দেখলাম, মানে ওকে ভিতরে তো নেওয়াই যাচ্ছে না, জোর করে গান বন্ধ করে চাগিয়ে নিয়ে আমি ভিতরে গিয়েছি, কারণ 11টা বেজে গিয়েছে সেই জন্য। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়ার ভিডিওটা পরে করেছি, মানে ভিডিওটা পরে দিয়েছি, আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এই দেখো খাওয়া দাওয়া করছি, আর ভিডিওটা ভাবছি এখানে শেষ করতে হবে, কিছু করার নেই। তো চলো টাটা, বাই বাই।